আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটার কারণে অনেকে লিসেনিং আনসার লেখার সময় একটু কনফিউশন ক্রিয়েট হয়। যেমন চিলড্রেন। তো এই উত্তরটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা প্লুরাল ফর্ম হবে, যেমন এটার সাথে আমরা এস যুক্ত করা লাগবে। অনেকে আবার ভাবতে পারে যে এটা তো আমি শুনছি জাস্ট চিলড্রেন, এস তো আমি শুনি নাই। এই ধরনের আমরা একটা কনফিউশন ক্রিয়েট হয়। যেমন আমাদের উত্তরটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এস বা এস যুক্ত করব কি করব না, এই ধরনের একটু কনফিউশন ক্রিয়েট হয়। একটা এস এর কারণেই আমাদের উত্তরটা ভুল হয়ে যেতে পারে। কেউ আবার উত্তরে ধরেন আমাদের এস নাই, আমরা দিয়ে দিলাম, তখনও আমাদের উত্তরটা ভুল হবে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে এই ভুলগুলা থেকে একটু দূরে থাকা যায়। ওকে, চলেন শুরু করি। ওকে, তো একটা পরে লিখলাম সিঙ্গুলার ও প্লুরাল, আমরা কি লিখবো। যে মাঝে মধ্যে আমাদের কনফিউশন সৃষ্টি হয় উত্তরে এস বা ইএস যুক্ত করব কি করব না। তো এর একটা কমন রুল, ধরেন আপনার একটা গ্যাপ আছে, এই যে উদাহরণটা দেখেন। এই ধরেন আমাদের উত্তরটা লিখে দিলাম, এটা বুক। ধরেন এই জায়গার মধ্যে আমাদের গ্যাপ, আমাদের উত্তরটা হবে বুক। তো এই তার আগে যদি অ্যাডজেক্টিভ যদি প্লুরাল হয়, আমাদের উত্তরটা হবে প্লুরাল। যেমন মেনি, সেভারাল, ফিউ, অ্যালট। তারপর যদি নাউন হয়, এই নাউনটা অবশ্যই আমাদের কি হবে, বহুবচন হবে। তার সাথে ইয়েস ইয়েস আমরা যোগ করব। যেমন এক্সাম্পল দিলাম, মেনি বুকস আর অন দ্য টেবল। নট, তখন আমরা কি লিখতে পারবো, নট মেনি বুক। এইটা যদি আমরা লিখি, আমাদের এই উত্তরটা কি হবে, ভুল হয়ে যাবে। তারপর ধরেন সেভারাল, কার্স আর পার্ক আউটসাইড। তখন আমরা কারণটা কি, সেভারাল একটা প্লুরাল অ্যাডজেক্টিভ, তার কারণে আমাদের নাউনটা কি হবে, প্লুরালি হবে। তারপর এ লট অফ স্টুডেন্টস জয়েন দা ক্লাস, এগুলো আমাদের নর্মাল বিষয়। তার আগে যদি আমাদের সিঙ্গুলার কোনো অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা কি দেব, আমাদের উত্তরটা সিঙ্গুলার হবে। দেখেন, যে বিষয়টা নিয়ে এই বিষয়গুলো সবাই জানে। যেমন ধরেন অ্যাডজেক্টিভ কেমন, তার উপর নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম নির্ভর করে। যেমন ওয়ান, এ, তারপর ইচ, এভরি, এগুলো যদি থাকে, এগুলো কি বোঝায়, সিঙ্গুলার বোঝায়। তখন আমরা নাউনটাও কি দিব, সিঙ্গুলারই দিব। মেনি, সেভারাল, এ ফিউ, এগুলো আমরা উপরে আলোচনা করলাম, দেখলাম। তখন আমাদের কি হবে, বারবার আমাদের নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করে আমরা প্লুরাল করব। তারপর যখন আনকাউন্টেবল নাউন, তখন আমরা দেব মাছ অথবা লিটল, যেহেতু থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল নাউন দেব। সবাই হয়তো জানি আনকাউন্টেবল নাউন বলতে কি, সেটার এখানে আলোচনা করলাম না। ওকে, উপরে একটা জিনিস দেখেন, একটা এক্সাম্পল দিলাম, মেনি শিপস আর ইন দা ফিল্ড। দেখেন মেনি, কিন্তু এই জায়গার মধ্যে আমরা শিপ দিলাম, কারণ কি, এটা আমাদের এক্সিকিউটিভটা কি, এটা হচ্ছে প্লুরাল। তো আমাদের নাউনটাও প্লুরাল দিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা ভুল। তো আমার ক্লাসের মেইন আলোচ্য বিষয়ই হলো সেইটা, যে এইটা কেন ভুল, এটা জানার জন্য মূলত সেই ক্লাসটি। উপরে যে মেনি, যে নর্মাল যে রুলগুলা, কমন রুলগুলা সবাই জানে। যেমন এক্সিটিভের নাউনের আগে যদি আমাদের এক্সিটিভ প্লুরাল হয়, আমরা কি অ্যাড করব, অবশ্যই প্লুরাল একটা নাউন অ্যাড করে দিব, সেই ক্ষেত্রে লিসেনিং এর ক্ষেত্রে। তারপর যদি সিঙ্গুলার থাকে, আমরা সিঙ্গুলারই দিব। কিন্তু এগুলো সবাই জানে, তারপর এগুলো জানার পরেও আমরা ভুল করি। যেমন দেখেন, একটা আমরা নিচে উদাহরণ দিলাম, নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল অনেক সময় ভার্বের সাথেও, ভার্ব এগ্রিমেন্টের উপরও নির্ভর করে। যেমন দেখেন, এই জায়গার মধ্যে আমাদের ভার্বটা আছে ইজ। যেহেতু আমাদের ইজ আছে, তো আমাদের ডেফিনেটলি আমাদের এই যে আমাদের উত্তরটা, এটা কি হবে, একটা সিঙ্গুলার হবে। এই জায়গার মধ্যে আমাদের কি আছে, ওয়ার আছে, ডেফিনেটলি এই জায়গার মধ্যে আমাদের একটা গ্যাপের মধ্যে আমাদের উত্তরটা ডেফিনেটলি কি হবে, একটা প্লুরালি নাউন হবে। যেমন আমরা যদি লিখি যে দা বুকস ওয়ার ভেরি এসেনশিয়াল, এই জায়গার মধ্যে কি দিব, আমরা যদি বুকস যদি উত্তর হয়, আমরা এই জায়গার মধ্যে বুকস দেব না, দিব জাস্ট একটা আমরা কি দেব, বুক হবে। নো বুক ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলে দিলাম। যে কোনো ভার্বি, সরি, যে কোনো আমাদের নাউনে হোক না কেন, এটা এক্সাক্টলি সিঙ্গুলার হবে, আর এই জায়গার মধ্যে কি হবে, প্লুরাল হবে। ওকে, ভার্ব আমরা, তাহলে আমরা কি জানলাম, যে এক্সিটিভ যদি প্লুরাল হয়,
নাউন গুলো আমাদের কি হবে, প্লুরাল হবে, অর্থাৎ উত্তরগুলো আমাদের প্লুরাল ফর্মে লিখতে হবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার দেব। তারপর যদি এই ধরনের ভার্ব এগ্রিমেন্ট এর ক্ষেত্রে আমরা ভার্ব এগ্রিমেন্টটা একটু ফলো করব। তারপর আমরা কি দেব, এই জায়গার মধ্যে সিঙ্গুলার অথবা প্লুরাল আমরা এড করে দিব। ওকে, দেখেন কি লিখলাম। এই নিয়মগুলো জানার পরেও আমাদের ভুল করার সম্ভাবনা আছে। এর কারণটা আমরা একটু দেখি এক্সাম্পলের মধ্য দিয়ে। মেনি শিপ আর ইন দা ফিল্ড, উপর আমরা কি দিলাম, এস দিয়েছিলাম, তাই ভুল হয়েছে। কারণটা হচ্ছে এই জাতীয় কিছু নাউন আছে যে এগুলার সিঙ্গুলার ফর্ম যেগুলা প্লুরাল ফর্মে সেম, যেমন শিপস এর সিঙ্গুলার আর প্লুরাল সেম। তো এই ক্ষেত্রে আমরা এস যুক্ত করতে পারবো না। মেনি থাকার পরেও, সেভারাল থাকার পরেও আমরা এই জায়গার মধ্যে এস যুক্ত করতে পারবো না, ডিয়ার এর ক্ষেত্রে এস যুক্ত পারবো না, কারণ এটা সিঙ্গুলার যা প্লুরাল সেম। তেমনি ভাবে চিলড্রেন এর ক্ষেত্রে ধরেন আমরা লিসেনিং এর উত্তরের মধ্যে আমরা শুনলাম চিলড্রেন, তো কোনোভাবে আমাদের কনফিউশন হওয়ার দরকার নাই যে এস যুক্ত করব নাকি করব না। তার কারণটা হচ্ছে কি, চিলড্রেন নিজেই একটা প্লুরাল, এর সাথে এস অথবা ইএস যুক্ত করা লাগে না। আর একটা জিনিস মনে রাখবেন যে চিলড্রেন এর সিঙ্গুলার ফর্ম যেটা, সেটা হবে আপনার চাইল্ড। কি হবে, চাইল্ড। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, মনে রাখবেন, এটা মনে রাখবেন। আর চিলড্রেন হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। ওকে, দেন দেখেন কমন নাউন যেগুলা প্লুরাল এন্ড সিঙ্গুলার সেম, এগুলো আমরা একটু শিখে রাখবো। এগুলা থাকলে কখনো আমরা এস ইএস যুক্ত করে প্লুরাল করব না। এগুলা সিঙ্গুলার আর প্লুরাল সেম। শিপ, দেয়ার, পাবলিক, স্কোর, 100,000, স্পেসিস, তারপর হচ্ছে আমাদের ডজন, এগুলা। তারপর দেখেন কিছু এগুলা নাউন আছে, এগুলো এমনিতেই প্লুরাল, তো এগুলোর সাথে আমরা এস ইএস যুক্ত করব না। পিপল, চিলড্রেন, মিডিয়া, এগুলো এই মিডিয়ার সাথে অনেকে আবার ভুল করে এস যুক্ত করে দিয়ে মিডিয়াস বানিয়ে দিতে পারেন, তো এটা কোনো করবেন না, এটা এমনিতেই প্লুরাল। স্ট্রিট, ম্যান, উইমেন, ডাটা, অনেকে ডাটার সাথে এস যুক্ত করতে পারে, তো এটা ডাটা এমনিতে একটা প্লুরাল, আর ডাটার সিঙ্গুলার ফর্মটা হবে ডাটম, তো এটা মনে রাখবেন। আর ব্যাকটেরিয়া, এটা নিজেই একটা প্লুরাল, তো এগুলো একটু মাথায় রাখবেন। ওকে, বলে দিই ব্যাকটেরিয়ার আপনার সিঙ্গুলার ফর্ম যেটা, সেটা হবে ব্যাকটেরিয়া। তো এগুলো একটু মাথায় রাখবেন, এই নাউন গুলো একটু মাথায় রাখবেন, কারণ এইগুলো আপনাকে কনফিউশন ক্রিয়েট করতে পারে এক্সাম হলের মধ্যে। কিছু নাউন দেখেন এইগুলা সব সময় সিঙ্গুলার, এগুলোর সাথে এস ইএস কখনো এড করবেন না। যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ, নিউজ, এই যে এটা মনে রাখবেন, এটা একটা সিঙ্গুলার নাউন, যদিও তার সাথে এস আছে। অ্যালফাবেট, মানি, ব্রেড, ফার্নিচার, এই যে এটা মনে রাখবেন, ফার্নিচার অনেক জায়গায় উত্তরে পাবেন কেমব্রিজের মধ্যে। এটা এস বা ইএস যুক্ত করবেন না, ফার্নিচার নিজেই একটা কি, এটা সবসময় সিঙ্গুলার, এর সাথে এটাকে প্লুরাল করা যায় না, মনে রাখবেন। যে অল আনকাউন্টেবল নাউন, এগুলোর সাথে আমরা এস ইএস যুক্ত করে কি করব না, প্লুরাল করব না। যদি আমার মনে হয় ধরেন আমরা আমাদের উত্তর হচ্ছে একটা লিসেনিং এর মধ্যে আমরা পেলাম যে ধরেন রাইট, তখন অনেকে আবার মনে করতে পারে এটা কি, এর সাথে ইয়েস বা ইয়েস আমরা কি যুক্ত করব, এটা কি শুনেছি না, এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো মনে রাখবেন রাইসের সাথে কখনো এস ইয়ে যুক্ত হয় না, কারণ সে একটা আনকাউন্টেবল নাউন। যেগুলা নাউনকে আমরা গণনা করতে পারি না সেগুলো কি আনকাউন্টেবল নাউন বলে, যেমন ওয়াটার। তো এগুলো একটু মাথায় রাখবেন। তারপর একটা জিনিস দেখেন, দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার এগুলা নাউন, এগুলা সবসময়। আবার যেমন ধরেন ম্যাথমেটিক্স, অনেকে আবার এসটা বাদ দিতে পারেন, অনেকে আবার বলতে পারে যে আমি তো শুনেছি জাস্ট ম্যাথমেটিক্স, এই ধরনের। তো মনে রাখবেন যে ম্যাথমেটিক্স এই ধরনের হয়। ইলেকট্রনিক্স, এথিক্স, কমিক্স, এই ধরনের। একটু স্ট্যাটিস্টিক্স, নিউজ, এটা তো আগেই বললাম, এটা লাগতেছে পুরো, কিন্তু এটা একটা সিঙ্গুলার নাউন। ফিজিক্স, এগুলো একটু মাথায় রাখবেন ভালো করে। এই পিডিএফটা আমি দিয়ে দিব, ইনবক্সে নক দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই জিনিসগুলোর কারণে আমরা এই কিছু না জানার কারণে, কিছু নাউন সম্পর্কে আইডিয়া না থাকার কারণে আমরা একটু কনফিউশনে পড়ে যাই।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।